চ্যানেল বর্ণালী মেকআপ স্টাইল। আমি বর্ণালীর। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সরস্বতী পুজোর একটা মেকআপ লুক। তো তোমরা কিভাবে খুব সহজে সরস্বতী পুজোর মেকআপ লুক ক্রিয়েট করতে পারো খুবই কম দামি প্রোডাক্ট দিয়ে, আর খুবই কম প্রোডাক্ট দিয়ে একদম স্টেপ বাই স্টেপ তোমাদের মেকআপটা আমি করে দেখাচ্ছি। তো তোমাদের যদি এই লুকটা ভালো লাগে তাহলে কিন্তু এই লুকটা তোমরা ক্রিয়েট করে দিনের বেলা বেরোতে পারো। আমি একদমই সিম্পল আর সাটল একটা মেকআপ লুক ক্রিয়েট করেছি। এটা তোমরা সব মেয়েরাই লুকটা ক্রিয়েট করতে পারবে। আর সরস্বতী পুজোর দিন বেশিরভাগ মেয়েরাই কিন্তু সাদা লাল শাড়ি বা হলুদ শাড়ি পরতে পছন্দ করে। আজকের মেকআপ লুকটা আমি ক্রিয়েট করেছি শুধুমাত্র ল্যাকমে সিসি ক্রিম দিয়ে। তো মেকআপ লুকটা ভীষণই ইন্টারেস্টিং, তোমরা কিন্তু ফুল ভিডিওটা দেখো, তাহলে তোমাদের মেকআপ করতে অনেকটা সুবিধা হবে। তো এখানে আমি সবার প্রথমে ফেসটাকে ওয়াশ করে নিয়ে টোনার অ্যাপ্লাই করে নিয়েছি, গুড ভাইবসের ভিটামিন সি ব্রাইটনিং টোনার। তোমরা কিন্তু অ্যালোভেরা জেল ও খুব ভালোভাবে হাইড্রেশন প্রোভাইড করে, প্লাস ডাবর গ্লাবারের ময়শ্চারাইজার ওয়াটারটাও ইউজ করতে পারো, ওটাও কিন্তু খুব ভালোভাবে ময়শ্চারাইজ করে, প্লাস টোনার আপ করে দেয় ফেসটাকে। এরপর কিন্তু ময়শ্চারাইজারের জন্য আমি গুড ভাইবসের একটা ময়শ্চারাইজার ক্রিম ইউজ করেছি, এটা তোমরা 100 টাকার মধ্যে পার্পলে পেয়ে যাবে। এরপর আমি মার্সের প্রাইমারটা ইউজ করেছি, সিলিকন বেস একটা প্রাইমার। তো আমি আমার টি জোন এরিয়াতে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ টি জোন এরিয়াটা কোথায়। তো নোজের কর্নার, মাউথের কর্নার আর ফোরহেডে ব্লেন্ড করলেই কিন্তু টি জোন এরিয়াটা ব্লক হয়ে যায়, ওখান দিয়েই মোস্টলি সোয়েটগুলো হয় আমাদের। তো তারপর দেখো ল্যাকমি সিসি ক্রিমটা নিয়েছি, এটাতে আমার শেড নাম্বার বেস। তো এটা আমি খুব মিস্টেকলি নিয়েছিলাম, তোমরা কিন্তু তোমাদের শেড অনুযায়ী চুজ করো। তো তোমরা যদি ডাস্কি স্কিন টোনের মেয়েরা এই মেকআপ লুকটা দেখছো আমার, তো আজকের মেকআপ লুকটা কিন্তু ডাস্কি স্কিন টোনের জন্য ক্রিয়েট করেছি। আমি নিজেই একজন ডাস্কি স্কিন টোন গার্লস। তো তোমরা কিন্তু আলমন্ড শেডটা নিতে পারো, ওটা কিন্তু ডাস্কি স্কিন টোনের জন্য পারফেক্ট হবে। তো দুটো শেডও নিতে পারো, একসঙ্গে মিক্স করে অ্যাপ্লাই করতে পারো। তো আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে সিসি ক্রিমটাকে ব্লেন্ড করে নিয়েছি। তো এখানে কিন্তু আমি আন্ডার আইয়ে খুব ভালোভাবে সিসি ক্রিমটা অ্যাপ্লাই করেছি, কেননা সিসি ক্রিমটা কিন্তু অক্সিডাইজ হয়ে যাবে, আর যখনই সিসি ক্রিমটা অক্সিডাইজ হবে তখনই কিন্তু একটা কালার কারেকশানের কাজ করবে। তো কালার কারেকশান আমি আজকে করিনি, তো সেই জন্য সিসি ক্রিমটাকে আন্ডার আইয়ে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিয়েছি। এতে করে কিন্তু আমার যে ডার্ক স্পটগুলো আছে সেগুলো হাইড হয়ে যাবে। এরপর আমি মার্সের কনসিলারটা অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিয়েছি, পুরো ফেসটাকে হাইলাইট করে নিয়েছি। তো এরপর কিন্তু আইব্রোজটাকে ড্র করে নিয়েছি আমি ড্যাজলারের একটা জেল লাইনার দিয়ে। তো তোমাদের কাছে কাজল বা যে কোনো আইব্রো পোমেড থাকলে বা পেন্সিল থাকলে সেগুলো তোমরা ইউজ করতে পারো, ভীষণ ভালোভাবে কাজ করবে। তো পুরো দিনের তোমার লং লাস্টিং আইব্রো পাবে তুমি। এরপর ব্লাশারের জন্য ইনসাইটের মিনি ব্লাশার ইউজ করেছি, এটার মধ্যে আমার শেড নাম্বার হলো স্ট্রবেরি ডিপ 05 শেড নাম্বার। এরপর কিন্তু সবকটা ক্রিম প্রোডাক্টে সেট করার জন্য আমি ইউজ করছি পন্সের বেকিং পাউডার। এটা ভীষণ ভালোভাবে মেকআপটাকে লক করার। এটা যদি তোমরা সরস্বতী পুজোর দিনে যখন ঘুরতে পারবে তখন কিন্তু এইটা ইউজ করতে পারো, ভীষণ ভালোভাবে মেকআপটাকে লং লাস্টিং করবে আর একদমই তালাবন্দি করে দেবে তোমার মেকআপটাকে, এতটা ভালো। তো এরপর কিন্তু আমি আমার আইলিডে যে ক্রিজগুলো হয়ে গেছিলো সেগুলো ব্লেন্ড করার পরে আমি সেট করে নিয়েছি এটাকে খুব ভালোভাবে পাউডার দিয়ে। তারপরে এই এসএফআরের এটা হচ্ছে ওয়াটারমেলন আইশ্যাডো প্যালেট। তো এখান থেকে আমি পিঙ্ক কালারটাকে পিক করে নিয়েছি আর পুরো আইলিডে ব্লেন্ড করে লোয়ার ল্যাশ লাইনেও ব্লেন্ড করে নিয়েছি। শুধু আইলিডে আমি আমার ক্রিজ লাইনটাতে একটুখানি জায়গা ছেড়ে দিয়েছি ইনার কর্নারের দিকে, এখানে আমি একটুখানি শিমার অ্যাপ্লাই করব। তো পিঙ্কের সাথে কিন্তু গোল্ডেনের কম্বিনেশনটা ভীষণ ভালো যায়। তো আমি এখানে একটা কভার টাইপের একটা গোল্ডেন শেড পিক করেছি, পিক করে আমার আইলিডে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর আমার ক্রিজ লাইনটাকে একটুখানি ডিফাইন করে নিয়েছি। সেম ব্রাশটাতে আমি কোনো প্রোডাক্ট পিক করিনি। তো আজকের আই মেকআপ লুকটা জাস্ট এইটুকুনি। তো এরপর কিন্তু মেবলিনের ব্ল্যাক লিকুইড আইলাইনারটা নিয়ে আমি খুব ভালোভাবে একটা উইং লাইনার ড্র করেছি, খুবই হালকা পাতলা ধরনের একটা উইং লাইনার ড্র করে নিয়েছি, কারণ আমার হুডের আইস, তো হুডের আইসে খুব একটা মোটা লাইনার ভালো দেখায় না। তো তোমরা যেই আমাকে ফলো করো না কেন প্রথম থেকে, তোমরা কিন্তু জেনে থাকবে যে আমি কখনোই কিন্তু অনেকটা লং উইং লাইনার ড্র করি না, সিম্পল বেসিক টাইপের একটা আইলাইনার ড্র করে থাকি আমি। এরপর কিন্তু পুরো ফেসের বেস মেকআপটাকে সেট করতে যে পাউডারটা অ্যাপ্লাই করেছিলাম সেটাকে পুরো ফেসে ডাস্ট আউট করে বেস মেকআপটাকে সেট করে নিয়েছি। এরপর কিন্তু সেম প্যালেট থেকে পিঙ্ক শেডটাকে পিক করে নিয়ে আমি হালকা করে ব্লাশার অ্যাপ্লাই করে নিয়েছি। তো এটা অপশনাল, তোমরা কিন্তু দিনের বেলা এটা স্কিপও করতে পারো। এরপর একটা
ব্রাউন শেডকে পিক করে নিয়ে আমি আমার ফোরহেডটাকে নোজটাকে একটুখানি কন্ট্রোল করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু কন্ট্রোলটা নাও করতে পারো, শুধুমাত্র নোজটাকে কন্ট্রোল করে ছেড়ে দিতে পারো। যার ফেস যদি তোমার ফেস যদি গোলমোলো টাইপের হয় তাহলে কিন্তু কন্ট্রোলটা তুমি করো না, তো সরি কন্ট্রোল করবে তুমি। তারপরে কিন্তু হাইলাইটার ইউজ করে নিচ্ছি মার্সের সেম আইশ্যাডো প্যালেট থেকে একটা গোল্ডেন শেড নিয়ে খুব ভালোভাবে ইনার কর্নার, ব্রা বোন, ব্রিজ অফ দ্য নোজ, কিউপিড বো, চিন, ফোরহেড এইসব জায়গাতে কিন্তু আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি খুবই হালকা পরিমাণে। যেহেতু দিনের বেলার মেকআপ লুক, তোমরা কিন্তু হাইলাইটারটা খুবই হালকা করে ইউজ করবে। এরপর আমি আবার চলে যাচ্ছি আই লুকে। তো এখানে আমি মেবলিনের হাইপার কার্ল মাস্কারাটা নিয়েছি আর 2 থেকে 3 কোট খুব ভালোভাবে আপার অ্যান্ড লোয়ার ল্যাশেসে কোট করে নিয়েছি। তো এরপর কিন্তু ভালোভাবে আমি আমার লিপস্টিকটা অ্যাপ্লাই করে নেব, তারপর কিন্তু মেকআপটাকে ফিক্স করে নেব। তো এখানে আমি ফিক্স করাটা দেখাতে ভুলে গেছি, সরি গাইস। তো লিপস্টিকটা তোমরা দেখে নাও। তো আমি এখানে একটা ম্যাট লুকের লিপস্টিক নিয়েছি, পিঙ্ক শেডের একটা লিপস্টিক, আরেকটা হচ্ছে 7 শেডসের একটা লিপস্টিক, দুটোই কিন্তু সেম কালার। তো একটা দিয়ে বর্ডার করে নিয়েছি ক্রিম লিপস্টিকটা দিয়ে, তারপর কিন্তু লিকুইডটা দিয়ে আমি পুরো লিপসটাকে ফিল করে নিয়েছি। তো এতে করে কিন্তু লিপসটা অনেক বেশি নারিশ থাকবে আর অনেকটা হাইড্রেটেড থাকবে। এরপর আমার পুরো মেকআপ ফুল অ্যান্ড ফাইনাল লুকটা তোমরা দেখে নাও। তো লুকটা তোমাদের কেমন লাগছে? তোমরা কিন্তু এই লুকটা দিনের বেলায় ক্রিয়েট করে বেরোতেই পারো, একদম কোনো হেজিটেশন ছাড়া লুকটা ক্রিয়েট করতে পারো। তো প্রোডাক্টের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো যদি আজকে লুকটা তোমাদের পুরোটা দেখার পরে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আর যদি এই ধরনের ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার।